আজকে এমন বৃষ্টি হবে পৌঁছে গেলে বাড়ি ভেঙে চলে যায় নন্দিনীর বাড়ি না আজকে এমন বৃষ্টি নন্দিনীর ছাত্র নেই নন্দিনীদের পাকা বাড়ি ভাঙবে কি করে? নন্দিনীর বাড়ি কারেন্টের পোল ভেঙে পড়বে এমন তুফান হয় হ্যাঁ ওদের বাড়িতে বলছো, তোমাদের বাড়িতে অলরেডি পড়েছে একবার। ওই তো যাদের বাড়ি একবার বাজে একবার কেউ বলেছে? কেউ বলেছে? কেন তাদের বাড়ি কেন এটা যাদের বাড়ি একবার বাজ পড়ে, বাজ ফেভারিট হয়ে যায় তাদের বাড়িতে, আবার একবার পড়ে। আমাদের বাড়ি বাড়িতে একবার বাস পড়েছিল না শুরু করি। সবথেকে ভয়ঙ্কর মাছ হচ্ছে ইয়েদের বাড়ি ওই তোমাদের বাড়ি তোমাদের বাড়ি কি আছে কি জামাই আর জেনে লাভ নেই, চলো। কি জানো এই এই চোখে দাগ কি ব্যাগটা বইটা খুলবে না? জামাইয়ের দোকান হ্যাঁ জামাইয়ের দোকান এই জামা ষষ্ঠীতে মা বাড়িতে না যেতে পারা দল বল, এবারে দিকে তাকাও। ও আজ মামা বাড়ি যাবো আজকে ঠিক আছে, জামাই ষষ্ঠীতে মা বাড়ি যেতে না পারা দল বল, এবার এদিকে তাকাও। কিছু হয়েছে ওর চোখে মনে আমি জব দিয়ে দিয়েছি তাই অ্যালার্জি হয়েছে আমি জব দিয়ে দিয়েছি না, অ্যালার্জিতে কিছু হয় না। আমি কালকে একটা চশমা কিনেছি সেই লাগছে দেখতে সেই লাগছে না? অঙ্কটা আজকে অঙ্কটাও সেই এটা করি সেই লাগছে সেই আমি বড় হয়ে কি হতে চাই না, আর কিছু হতে যায় না। প্রীতম করতে চাই আমি বড় হয়ে প্রীতম ঘোষ হতে চাই দশমিক ভগ্নাংশ সামান্য ঘোষ হতে চাই ঘোষ ইন্সপেক্টর ঘোষ হতে চাই আরে ছোট ছোট ঘোষ আমি বড় হতে চাই ইন্সপেক্টর ঘোষ আমি বড় হতে চাই দশমিক সূর্য অধিকারী আমি চুপ বড় করো, হতে চাই আমি বড় হতে চাই সমাজীব পাল আমি অধিকারী আমি বড় হতে সৌমদীপ পাল মারে শুধু তাল, মারে শুধু তাল। আমি বড় হতে চাই সূর্য অধিকারী আর সৌম তুমি থামবে না তাই না? যতক্ষণ আমাদের হোয়াটসঅ্যাপ ব্লক করে তখন থামবে না। হ্যাঁ আমি দাদাকে নিয়ে আরেকজনে আরেকজনকে নিয়ে গ্রুপ করেছি নাম্বার বল তো হোয়াটসঅ্যাপ নাম্বার বল আমার নাম্বার আবার নাও, দশমিক ভগ্নাংশের সঙ্গে সামান্য ভগ্নাংশের সম্পর্ক। সম্পর্ক এই, আর একটা কথা বলে বের করে দেবো। এতক্ষণ গল্প শুনেছি, এবার অঙ্ক শুনবে। এতক্ষণ তোমাদের গল্প শুনেছি, এবার আমার অঙ্ক তোমরা শুনবে। এক দশমিক বলছে দশমিক ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশের সাথে কি সম্পর্ক সেটা দেখি। মানে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করতে হবে, কখনো সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ করতে হবে, এরকম ভাবে। দেখো 1.003 চলছে তাই সোজা বসো, এবার সরে বসো। এই সৌম আন্না এবার সরে বসো। দেখো 1.003 এবার মার হবে, এইবার মার হবে। দেখো দশমিকের আগে একটা সংখ্যা আর দশমিকের পরের তিনটে সংখ্যা। আগের সংখ্যাটাকে আলাদা করে নিলাম 1 যোগ 0.003, ঠিক আছে, আলাদা করে নিলাম। তাহলে এটা হয়ে গেল 1। আর দেখো বাঁ দিকের শূন্যের কোনো দাম নেই, তাহলে লিখে দেবো 3, মাঝখানে যোগ চিহ্ন। কিন্তু যখন নিচে বসাবো তখন শূন্যর দাম আছে। দশমিকের পরে কটা ঘর? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। দশমিকের জন্য কি বসবে? একটা 1। আর দশমিকের পরে কটা ঘর আছে? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। কটা শূন্য? 3 শূন্য। তাহলে এবার যদি মিশ্র ভগ্নাংশে বলে তাহলে মাঝখানে যোগটা তুলে দেবো, 1 পূর্ণ 3/1000। এটা দশমিক ভগ্নাংশ থেকে
মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। আর বুঝিয়ে দিচ্ছি, দশমিক বলেছে এটাকে দশমিক ভগ্নাংশ থেকে দাঁড়াও দশমিক ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। কি করে করব? এর দশমিক সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা থেকে দশমিকের আগে যেটা থাকবে সেটাকে আলাদা করে নিলাম। তারপরে দশমিকের পরের টুকে আলাদা করে লিখলাম। পরের টুকে 0.003, একটাকে একের মতো লিখে দিলাম। আর দশমিকের জন্য 3, দেখো 3 বসলো, আর দশমিকের জন্য বসলো 1। আর কটা ঘর? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, একের পিঠে একটা, দুটো, তিনটে শূন্য। এবার মাঝখানে যোগটার কোনো মানে থাকে না, আর যোগটা তুলে যাবে, মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে এটা দশমিক ভগ্নাংশ। বললো এই দশমিক ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি করো। মিশ্র ভগ্নাংশ তখনই হবে যখন মিশ্র ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ যাই বলুক না কেন, কি করতে হবে? দশমিকের আগের সংখ্যাটাকে আলাদা করতে হবে, যোগ চিহ্ন দিতে হবে, পরের সংখ্যাটাকে আলাদা করতে হবে। আগের সংখ্যাটা যেমন লিখবো, যোগ চিহ্ন এখানে আলাদাই বসাবো, আর দশমিকের পরে কটা শূন্য হয় সেটা বসাবো, দিয়ে মাঝখানে যোগটা তুলে দেবো। আর একটা করি বুঝতে পারবে, কোনটা প্রকৃত হবে, কোনটা মিশ্র হবে, এরকম হবে। যেমন এটা মিশ্র হলো, মার খাবে, এক গাদা স্টিকার পাঠানো। ও শুধু স্টিকার পাঠায় আমাকে হোয়াটসঅ্যাপে, আর কোনো কাজ নেই। আর এটা দেখো, এরা মিশ্র হলো। এটা দেখো 0.025 ধরো এরকম আছে, এই দশমিকের আগে কিছু নেই, এটা দশমিকের আগে কিছু নেই, দশমিকের পরে আছে। তাহলে এটা কি করব? এটা এইটুকু যেটুকুতে সংখ্যা আছে সেটুকু ওপরে বসাবো, আর তার দশমিকের জন্য 1 বসাবো। আর দশমিকের পরে কটা ঘর আছে দেখো তো, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তাহলে কটা শূন্য বসবে? 3টে শূন্য বসবে। এই হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এটা প্রকৃত, এটা মিশ্র, আর এটা প্রকৃত। এটা হচ্ছে প্রকৃত। এটা মিশ্র কি করে হবে? যখন অপ্রকৃত থাকবে তখনই মিশ্র হবে। যদি ওপরে এটার থেকে বড় থাকে ওপরে, তখন হবে অপ্রকৃত, আর অপ্রকৃত হলে মিশ্র হবে, এতে মিশ্র হবে না। আমাকে এটা করে দেখাও। হ্যাঁ অবশ্যই, 4.078 এটা করো দেখি কে করতে পারো। ঝড় উঠবে, আর শিওর ঝড় উঠবে। কি করছিস? স্ক্যান করে দিয়েছি। প্রশ্ন করছিস কোনো ভাষার নাকি? চাপটা দেখি না কর, বাংলায় করে গেছিস? বাংলায় ওয়েদার বাংলা, বাংলায় বলে ভালো না। হিউমিডিটি নেই, কিন্তু গরম বিরাট। হিউমিডিটি নেই কি বলছিস তুই? তাহলে ভুলভাল দেখাতে ধরি এটা। ভাই হিউমিডিটি আছে, আজ প্রচুর হিউমিডিটি। সকালবেলা গুগলে দেখছিলাম, দিকনগর ওয়েদার লেখ, ফোরকাস্ট দিকনগর। আমি দেখাতে আসতে বলেছি, বছর 1 মিনিট, আমি আসছি 1 মিনিট। হ্যাঁ ফোরকাস্ট, বাবা যাচ্ছে দাদা। শান্তি নেই জীবনে, শান্তি জীবনে একটা শান্তি নেই। কোনটা এটা করে দিলাম, যেটা পড়তে বললাম সেটা করো। দশমিকটা বসাও। ও সরি দাদা, তো জীবনে থেকে তোমার যদি একটা চোখ তুলে নেই কেমন লাগবে? না ভালো লাগবে না নিশ্চয়ই। সবসময় হাসতে হয়।
দাদা আমি জল খেতে যাবো। এখানে দশমিক হবে না, জল খেতে যাবো। এখানে দশমিক হবে না, কি মজা, দাদা জীবনে শান্তি নেই। এখানে এই যে ভগ্নাংশ করে দিলে এটাই হবে। জল খেতে যাবো। হ্যাঁ যাবো? আমার খাতা ঠিক হয়েছে। দাও। নেল পালিশ করার খুব শখ, তাহলে পরে নেল পালিশ নিয়ে আসবো, দিয়ে না পরে দেবো সব কটা। না নন্দিনীকে নেল পেস্ট করে দাও। না না দেখি এই সরো, এটা কার খাতা? এটা সুধার খাতা। হ্যাঁ ঠিক আছে, দাদা টয়লেট গেলাম, খুব জোরে পেয়েছে। যোগ যোগ টয়লেট গেলাম। যোগ তুলে দাও। দাদা টয়লেট যাবো? না যাই না, খুব পেয়ে তাড়াতাড়ি যাও। খুব জোরে। কথা হচ্ছিল উত্তর। এই উত্তর বলবে কেন? তুমি আমাকে দেখাও খাতা। এক কোথায় পেলে? দশমিকের আগে 4 ছিল। হ্যাঁ এই করে নবোদয় হবে? হ্যাঁ এই করে নবোদয় হবে? কি বলবে সৌভিক স্যার পরের বছর? রবিতন স্যার ভালো করে শেখায়নি? আরে কে এসছে? আরে কে? এই কি খেলতে গিয়ে লাগলো? দাদা ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে গেছে। হ্যাঁ ঠ্যাংখোরা শোলক সরকার। ভিডিও হচ্ছে, দেখে নে এটা। ভিডিও হচ্ছে। দাঁড়াও। কোনটা? ট্যাটু কোথায়? ট্যাটু কোথায় পাবো? হ্যাঁ সুদর্শন কি করছে? ঢং করছে? ওরই অসুবিধা, যখন পরে অঙ্ক দেখবে তখন ওরই অসুবিধা হবে। আমার কি? আমার কিছুই না, আমি বরাবর পড়ে চলে যাবো। পরীক্ষা তোমাদের দিতে হবে। আর যে ভালো নাম্বার পাবে, আমি তো বলে দিচ্ছি, যদি তোমরা ভালো নাম্বার তুলতে পারো তাহলে পিকনিকের বন্দোবস্ত করা হবে। পিকনিকের বন্দোবস্ত না হলে একটা ভালো বন্দোবস্ত প্ল্যান করছি আমি আর তোমাদের সৌভিকদা মিলে। এই হুগড়ো, এটা খুব দরকার এই মুহূর্তে আমাদের পরিবেশের জন্য, ওই একটা বন্দোবস্ত করছি আমি। আর কে জোর করে? কি হয়েছে? কেঁচো রোপণ করা লাগে না। নাও বলো, হয়ে গেছে? এই সৌম্য বসো না, আজকে যেন বেশি আর কি মাত্র, বসো। পড়া শূন্য দিয়েছো, 3টে শূন্য হবে। দেখি ঠিক করে ঢোকো প্রথমে, 4 পয়েন্ট। ভুল হয়েছে। 0, 7, 8 দেখো 4 কে আলাদা করে দিলাম, তারপর 0.07। দশমিক দেখো, 0.078 পড়ে থাকলো, তাহলে 4 যোগ এখানে 78 তো হলো, তারপর দশমিকের জন্য 1 বসলো, আর কটা শূন্য আছে পরে, তাহলে 3টে শূন্য বসে গেল, তাহলে 4 মাঝখানে যোগ উঠে যাবে 78 বাই। না লাগবে না, বসছে না, মাজা বসছে না, মাজা বসছে না। দেখো এটা দশমিক থেকে, আরে অঙ্ক আপাতত নেই, যেটা বেশি সেটা বলছি আরো। দেখো এটা আমরা করলাম দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ। এবার ধরো তোমাকে সামান্য ভগ্নাংশ
বা প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বলা আছে, সেখান থেকে দশমিক কি করে করব? এবার দেখো উল্টোটা কি করে করব? বুঝতে পারছি মারা যেতে পারো না বলে আজকে মন নেই তোমাদের পড়াশোনায়। হ্যাঁ, উল্টোটা আগে শিখতে হবে, সোজা শিখতে পারো আগে। এবার দেখো সামান্য থেকে দশমিক কি করে করব? একটা ভগ্নাংশ লিখি, সামান্য ভগ্নাংশ 2098 2098 বাই 1000। ঠিক আছে, এটা একটা সামান্য ভগ্নাংশ। ঠিক আছে, ওই একই পেজটা। দেখো এটা একটা সামান্য, এটা একটা ভগ্নাংশ। আবার তো এটা প্রকৃত না অপ্রকৃত? কে কে প্রকৃত বলছে হাত তোলো। কে কে প্রকৃত বলছে হাত তোলো। প্রকৃত হাত নেই। আর কে কে অপ্রকৃত বলছো? সবাই অপ্রকৃত বলছে। শ্লোক, এটা কি ভগ্নাংশ? প্রকৃত। মুন্নি কি মনে হচ্ছে? অপ্রকৃত। অপ্রকৃত কেন হবে? কারণ এর লবটা বড় আর হরটা ছোট। আমি বলেছিলাম লব যদি বড় হয় তাহলে সেটা ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো এই ভগ্নাংশটাকে দশমিক না, এই অঙ্ক বোঝো, অঙ্ক বোঝো। দেরি করে এসছো, অঙ্ক বোঝো। কারোর সঙ্গে কথা বলবে না, সবাই এখানে তোমার শত্রু। মনে থাকবে, আমি একমাত্র তোমার বন্ধু। ঠিক আছে, আমি কি 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 আমি একমাত্র তোমার বন্ধু। ঠিক আছে, আমি একমাত্র তোমার বন্ধু। এরা সবাই তোমার খারাপ চাই, বুঝলে? তুমি অঙ্ক আসে, তুমি নাও। চলো 2098 বাই 1000, এটাকে দশমিক কি করে করবো? কটা শূন্য আছে? এক ঘর, একটা, দুটো, তিনটে। এককে ধরবো না। একটা শর্টকাট ছোট নিয়ম শিখে নাও। কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে। তাহলে একক থেকে গুনতে গুনতে যাবো। 3 ঘর পিছিয়ে দাও। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এইখানে দশমিক বসে যাবে, কিন্তু এখানে বসাবো না, পরের লাইন লিখবো। এই দেখো এক লাইন হয়ে গেল, কিচ্ছু করতে হবে না। নিচের শূন্য গুনবে, নিচের শূন্য গুনবে, নিচের আর কিছু লিখতে হবে না, এটা আমি দাগ দিলাম আমি। দেখো এরকম ভগ্নাংশ থাকলে কি করে করবো? শর্টকাট নিয়ম শিখে নাও। কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে শূন্য। শূন্য কটা আছে গুনে নেবে, দিয়ে পিছন দিক থেকে সে কটা ঘর বাদ দিয়ে দেবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এখানে দশমিক পড়ে যাবে। এই যে এটা শর্টকাট নিয়ম। কটা শূন্য আছে গুনতে হবে? 3টে। তাহলে এখান থেকে 3 ঘর এগিয়ে যাবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এখানে দশমিক বসে যাবে। ঠিক আছে, এখন লিখলাম। এইবার একটা সিম্পল জিনিস। হ্যাঁ, ধরো 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 এটা তোমরা শিখে নিলে। এটা তো উপরে বড় আছে, নিচে ছোট আছে, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকে, ধরো 25 বাই 1000 আছে। ধরো এই অঙ্কটা আছে, তোমাদের পরীক্ষায় দিয়ে দিতেই পারে। এরকম একটা অঙ্ক পরীক্ষা দিয়ে দিলাম, বললে এটা দশমিক ভগ্নাংশ করো। এটা সব থেকে বেশি মন দিয়ে দেখবে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করবে। সব থেকে বেশি মন দিয়ে দেখবে। দেখো এখানে তোমরা দেখছো 3টে শূন্য, একটা, দুটো, 3টে, কিন্তু ওপরে তো আমার 3টে ঘর নেই। আমি কি করব? আমি কি আমার হাত পা বেঁধে দিয়েছে যে আমার ঘর 3টে ঘরই নেই, ওপরে 2টো ঘর আছে, কিন্তু আমাকে এগোতে হবে 3 ঘর। ধরো আমি ওইখানে দেখতে পাচ্ছি একটা ইয়ে আছে, একটা এত বড় আইসক্রিমের বাক্স আছে, ঠিক আছে। আমি ওটাকে খাবো। আমাকে 3 সিঁড়ি উঠতে হবে। 2 সিঁড়ি উঠে দেখলাম আমার সিঁড়িই নেই মাঝখানে, তো আমাকে তো পৌঁছাতে। আমি করছি, দাঁড়াও করছি, বসো। ওইটাই তো, লাফ মারতে হবে, বা একটা সিঁড়ি আমাকে ওখানে বানিয়ে নিতে হবে। দেখো 1টা, 2টো, 3টে শূন্য, কিন্তু ঘর ওপরে 2খানা।
তাহলে আমাকে যে করে হোক পৌঁছাতে তো হবেই। তাহলে আমি কি করব, 25 লিখবো, তার সামনে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে কটা ঘর হয়ে গেল, 3টে ঘর। তাহলে দেখে দশমিক বসিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, বুঝলে শ্লোক কি বললাম আমি? নিচে 3টে শূন্য আছে, তার মানে ক ঘর আমাকে এগোতে হবে, 3 ঘর এগোতে হবে। আমি এগোতে গিয়ে দেখছি 2 ঘর এগোতে পারছি, আর এগোতে পারছি না। তাহলে আর একটা শূন্য এখানে বসিয়ে নেবো, তারপর দশমিক বসিয়ে দেবো মন থেকে। ওই যে বললাম সিঁড়ি বানিয়ে নিতে হবে। আইসক্রিম তো আমাকে খেতে হবে, তাহলে তো রাস্তায় ঘুরে আইসক্রিম খাওয়ার মন না থাকা আর পরীক্ষায় নাম্বার না পাওয়া একই ব্যাপার। তাহলে এবার থেকে পরীক্ষা যদি পরীক্ষা কিছু না পারি আইসক্রিম দিতে যাবো, তাহলে স্যার বেশি নাম্বার দিয়ে দেবে। দেখো এটা করো, 5097/1000, এটা করো দেখি। এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করো, সঙ্গে সঙ্গে আইসক্রিম দিতে যাবো। দশমিক ভগ্নাংশে পরিণত করো এটাকে। দশমিক এটাকে দশমিক ভগ্নাংশ করো। এই ঘুমন্ত, এটাকে করো। কি জিনিস এটা? কি জিনিস এটা দেখি? এটা করো, এটা করো, এটা করো। আমি পেট নাও ঝটপট করো। ভেরি গুড। হ্যাঁ জানি আমি। সেলফি দাও, এমনি করো, এমনি থামো, এমনি করো। এটা এটা করতে বললাম, ওটা করবো কেন? এটা করো, মন দাও, মন দাও, মন দিচ্ছ না, মন দাও। এই হ্যাঁ টোকো, আস্তে 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 আস্তে, না এটা দেবো না। দাও না প্লিজ। কি এটা কি? দাও দাও দাও, এটা কি করেছো আমাকে বোঝাও। দাও। হ্যাঁ এই শ্লোক, আজকে সোম বলছে মামার বাড়ি গেছিলাম, বুঝলে? সোম বলছে মামার বাড়ি গেছিলাম। আর যে সৌম্যকে দেখো, সৌম্য কি খেয়েছে জিজ্ঞেস করো। চিকন খেয়েছে, স্যালাড। স্যালাড স্যালাড না, আর খুঁজি আর পরে, এটা পরে। বিড়ি খেয়েছে। কি বলতে তুমি এটাও দিয়েছিলে? না এটা দিই, ওটা দিইনি, ওটা যেটা তো বোঝালাম। ওটা দিইনি। ভেরি গুড। ভেরি বয়। এই সৌম্য একবার বকলাম, মনে ইয়ে নেই? হ্যাঁ, টাইপডটা নড়িয়ে দিলে। ট্রাইপডটা নড়িয়ে দিলাম। বসো বসো। কি জায়গায় দিতে হবে? এটা তো আমরা অপ্রকৃত, এটা তো অপ্রকৃত ছিল, করে দিলাম, খুবই সহজ, তাই তো? অপ্রকৃত ছিল, করে দিলাম। যদি মিশ্র থাকে কি করব সেটা একবার দেখে নাও। মিশ্র করব না, সব কিছু মিশিয়ে দাও কিন্তু দাও। মিশ্র আরো সহজ। সত্যি অপ্রকৃতের ভাই হচ্ছে মিশ্র। সত্যি হুম, না এটা আমার ভাই হচ্ছে সুরাজ। আমি বললাম দাদু। সুদাগরের ভাই আছে সুদাগর আমি বলছি দাদু। এমন পুজো দেখো অপ্রকৃত, দেখো দেয়া আছে 2×98/1000, ঠিক আছে? তাহলে এটা দেয়া আছে, এটা ওইভাবে হবে না। দেখো এটা কিভাবে হবে। এটা আগেরটা থেকে এটা 1 লাইন মাত্র বেশি। এটাকে প্রথমে, এটা মিশ্র আছে তো, সবাই দেখতে পাচ্ছে এটা মিশ্র আছে, এটাকে প্রথমে অপ্রকৃত করে নাও।
অপ্রকৃত করতে গেলে কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা যোগ, আমরা সবাই জানি। অপ্রকৃত করতে গেলে কি হয়? এটার সঙ্গে এটা গুণ, 2 এর সঙ্গে 1000 গুণ করলে কত হয়? 2000। তার সঙ্গে 98 যোগ করলে কত? 2098। তাহলে ওপরে হয়ে যাবে 2098 আর নিচে হয়ে যাবে 1000। এইটুকু বলতে পারবো। কি করলাম আমি? মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম। এবার যে অপ্রকৃত হয়ে গেল, এবার তো সবাই পারবে। কটা ঘর? একটা ঘর, দুটো, কটা শূন্য? একটা, দুটো, তিনটে। ক ঘর এগাবো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এটা হয়ে গেল 2.098। এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে এইটা করে দেখাও। 4 পূর্ণ 325 বাই 1000। এটা করে দেখো। স্কেল লাগবে না, হাত দিয়ে টানো। আর একবার বুঝিয়ে দিই, হ্যাঁ সবাই ভালো করে বুঝে নাও। 2 পূর্ণ 98 বাই 1000 ছিল, এটা মিশ্র ছিল। মিশ্র থেকে দশমিক করতে হয়, তাহলে সবার আগে মিশ্রকে অপ্রকৃত করে নিতে হবে। কেউ বুঝছেন, কেউ দেখছেন? মিশ্র থেকে অপ্রকৃত করে করবো। এই নিচেরটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা যোগ, তাহলে যোগ 98, নিচে যেটা ছিল সেটা বসিয়ে দেবো। আর তারপর তো পারবি, আগের বাড়ি করলে। দেখি সৌমর হয়ে গেছে। আস্তে 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 আস্তে। হ্যাঁ, যাও 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 যাও। এই সৌম 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 সৌম। বলো তো, এটা আমি ডায়েট দিয়েছি এটা। না দেবো না। 5 কোথাতে পেলে? এটা 4। সেটা বলো। দাও। সবারটা হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। ঠিক আছে। মন ভালো করছে এদিকে। ছেলেবেলাগুলো খুব হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে ভালো ছিল। কোনো ক্লাসে এত হাজারাতি হয় না। আমি সবিকের অন্য ক্লাস দেখি তো, তুমি কোনো ক্লাসে হয় না। শ্লোক হয়েছে? তাড়াতাড়ি করো। দেবো, দেখি। 4.325 4000। এটা আবার এখানে লিখলে কেন? এটা রাফে করবে, এটা উল্টে গেছে। এই জিনিসটা এই রাফে করবে। 4000 গুণ 4 গুণ 4000 তার সঙ্গে 325, 4325 বাই 1000। এটা নিচে লিখবে। ঠিক আছে, এমনি অঙ্ক করে দেবে। আমি শুয়ে পড়েছিলে। দাও, এটা সৌভিকের পেন। এখানটাই ছিল, তাহলে এটা তোমারই। হ্যাঁ তোমারই। ইলকস নাকি? হ্যাঁ, বাড়িতে ফোন করেছি, মজা হয়নি? আর একবার মজা লাগবে, তাই না? আর একবার মজা লাগবে নিশ্চয়ই। সৌমদীপ এখান থেকে নিয়ে গেল লেখার জন্য। এই হলো শ্লোক। সবাই শ্লোক আমাকে গিফট করেছে। এই এখানে 4325 ছিল, এই 4098 করে হয়ে গেল। দেখাচ্ছি, দাঁড়াও। জল শুনে
হুম বলছে আমাদের এই অঙ্কগুলো যদি পরীক্ষায় করে এরকম নিয়ম তুমি এটাতে একটা তাহলে সেটা দেবে না তো এটা দিলে আমাকে ডেকে নিয়ে যাবে ঠিক আছে দাদা এইখানে বিধান দাদা আমার নাম করে তাহলে চিনতে হবে হ্যাঁ তুমি আগের বার পড়া তার আগের বার পড়া হ্যাঁ আগে আমরা সেটা কিছু লিখে দিয়েছিলে বড় ভাই ওইটা বিধান শিখে যান অঙ্ক আমি বুঝে গেছি অঙ্ক ক্লাস কে নেয় এটা ভুল স্কুলে লক্ষ্য কি আরে ও চালি করে আসলে আমি বলছি ওটা দেখি ও তুমি হাই স্কুলে পড়ো না ও চাপটা দিক না করে পড়ো লক্ষণ ঘোষ না তোর এবার ফোন থেকে ছাড়ে আরে ফোন থেকে ছাড়ে যখন আমরা এই হাই স্কুলে কে নেয় গুড করে দেবে এই সৌম হাই স্কুলে কে নেয় হাই স্কুলে বিশু স্যার মিঠু হ্যাঁ, বিশু স্যার। না না মিঠু স্যার এই পাগল বিশু স্যার ক্রিয়া শিক্ষক আর মিঠু স্যার যে ওয়ার্কে ঠিক আছে ওদের অঙ্ক করায় না মিঠুন স্যার শুনেছি নাকি 6-7 অবধি নাকি অঙ্ক করায় মিঠুন স্যার মিঠু ওদের অঙ্ক করে ওদের না মিঠু এ সেকশন ওরা কি স্যার দাদা দাদা ওরা দাদা বিকাশ স্যার বিকাশ স্যার কর্মশিক্ষক হ্যাঁ লোকের মিঠুন করে রাখছে হয়তো কোনো বন্ধু কিংবা ভাই হবে না না মিঠুন স্যার বলেছে আমাদের স্কুলে স্যার বলে শুভ নামে শুরু করতে ইয়াতে বয়ে ভাঙা হয়ে শুভ অশুভ আমাদের স্কুলের নাম আমাদের স্কুলের ছেলের নাম হচ্ছে শুভ অশুভ ওকে ওকে এই না 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 না, না, না। এই হোমওয়ার্ক লাস্টের দুটো হোমওয়ার্ক থাকবে ঠিক আছে ও এ পাশে আরো আছে ও হো হো পারবে পারবে আমি এই দুটো করালাম এই দুটো থেকে পেরে যাবে হ্যাঁ না 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 সুদর্শনকে তোমায় কেন সুদর্শন তোমায় ওখানে অঙ্ক দিইনি তো তুমি কোন বিষয়ে চলে গেছো না খাবে কি তাহলে বলো খাবে কি তাহলে নাও কোনটা এইটা এইটা ওটা ভিনিগার ভিনিগার খেলে মরবে না ভিনিগার খেলে কি হবে বলো তো কিচ্ছু হবে না আমি বলবো কি হবে হ্যাঁ শৌচাগার থেকে 3 দিন বেরোতে পারবে না বুঝলে লাইব্রেরি কি জোলাপ কি গোলাপ আরে না দাদা জানো সেনকে দেখছি বাবা কি একটা ভিডিও দেখতে বলছে গোল থাকার মানে কি জানেন একবার বলছে কি বলছে যেই শিক্ষকরা লাইব্রেরিতে নিজে পড়ায় মারধর করে তাকে গোল কালকে লাগছে এটা উল্টো পাল্টা কথা বলে না ঘুরে ফিরে আবার সে দশমিকের যোগে চলে এসেছি আমরা বের করো যেতে হবে করতে হবে দশমিকের পরীক্ষা আসবে 158 158 পৃষ্ঠা এই দুটো পাশে 3টে এই পিছনে লাস্টের দুটো শুরু করি এক একটা করে দেওয়া আছে করো আমি করাই 2টাকে দেখে নাও তারপরে করো আগে দুটো দেখে নাও ওই দুটোই ওগুলো হয়ে গেছে ওগুলো তো করলে বসে বসে শুরু করি যোগ করি কেটে গেছে 2টা করো বেশি আর কি মারলে ওরকমই হয় মানুষের সামনে আর শোনো সৌম খুব বকছ জানো তো চিকন খেয়ে এসে ও চিকনই তো আছে ওকে কেটে চিকন বানিয়ে ফেলবো
আরে আর সূর্য গেছে সূর্য গেছে তুই কাকে কি রে দেখছি আপনারা আমার পেলে সঠিক শব্দ করে দিতে আছে ছিড়াত আমার পেলে ও দাদা সমুদ্র আমার পেলে ছিড়াত করে দিতে আর কাজ করতে 158 পৃষ্ঠা। ছেড়াদ্দ ছেড়াদ্দ আরে গোলগাছি বলছে গোলগাছি গোলগাছি তো ইয়েতে লেখা আছে, ওখানে গেছি গোলগাছিকে দেওয়া লেখা আছে গোগাছি। ওই যে যে মাইলস্টোনটা আছে হ্যাঁ, ওখানে 2.2.26। ওইখান থেকে শুরু করে পুরো বেলডাঙ্গার মাথা পর্যন্ত দৌড়ে যেতাম আমরা। নাও 2 নম্বর অঙ্ক বলছে আজ আমি এই না, এবার শুরু করি অঙ্ক, না হলে সিলেবাস শেষ হবে না। তোমার কি, তুমি এদের ইয়েটা নষ্ট করছো, এদের সিলেবাস শেষ হবে না। শুরু করি, কথা বলো না, দেখো কথা বললে অঙ্ক দেরি হবে, অঙ্ক দেরি তোমাদের সিলেবাস শেষ হবে না। না 2 এর অঙ্কটা, আজ আমি জেঠুর বাড়ি যাব। আমার বাড়ি থেকে প্রথমে 1.223 কিলোমিটার হেঁটে গেলাম, তারপর 11.272 কিলোমিটার বাসে গেলাম, আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম? দেখো আমি বলেছে মোট যা গেলাম, তো তাহলে যোগ করতে হবে। তাহলে প্রথমে লিখবো হেঁটে গেলাম 1.223 কিলোমিটার, তারপরে বাসে গেলাম, কত 11.272। দেখো এখানে বসানোটা শেখো। হেঁটে যাওয়ার সময় দেখো 1.223, 1 দশমিকের পরে একটা আপনার আগের সংখ্যা, ঠিক আছে? আর এখানে 11 কিন্তু দশমিকের আগে, 11-র 1 কিন্তু এর পরে বসবে না, এটা হচ্ছে শেষ ঘর, তার আগে বসবে। 11.272, তারপরে আবার হেঁটে গেলাম, না প্রথমে হাঁটলে, প্রথমে কিছুটা হাঁটলে, তারপর বাসে উঠলে, তারপরে আবার হাঁটলে, কোথায় পাবে? বাসে তো বসেই আছো, তাহলে বাসে শুয়ে পড়বে। আরে এই নিয়ে একটা ভালো গল্প বলছি, এর অঙ্কটা করে নি। অবশ্যই হতো না, শুধু গান্ধীজি থাকলে দেশ স্বাধীন হতো না, নেতাজি থাকার দরকার ছিল, নেতাজি ছিল বলে তবে দেশ স্বাধীন হয়েছে। ইংরেজি আমার সাহায্য করতো, কিচ্ছু দিয়ে যায়নি। যোগটা দেখে নাও, 3 আর 2 5 আর 1 6, 7 আর 2 9, 9 বাজে 14 4, হাতে 1, 2 আর 3, 3 আর 2 5, 5 আর 3 8, তো হাতে কিছু নেই, 1 আর 1 2 আর 1। উত্তর লিখে না, চিকন কি হাতি খেয়েছে, হাসি
দেখো আমরা একদিন একটা জায়গায় যাচ্ছিলাম, হ্যাঁ, ঘুরতে। ওই সৌম্য বললো না যে বাসে যদি সিট না পাই তাহলে মরে আমি হেরে বলছি, শোনো, ট্রেনের মধ্যে যাচ্ছি, না না ট্রেনের মধ্যে একদিন যাচ্ছি, তো ট্রেনে এবার সিটে এক সিটে ট্রেনে তো ড্রাইভার গাড়ি বলে হতো কি করতে পারছে ভালো বলছি বাসে ড্রাইভার জায়গায় উঠে বাসটা আমার কথাটা শোনো, শুনছো না আমার কথাটা কিন্তু যে বাস থেকে শুনছো টোকো আর শোনো, শোনো না। তো আমি একদিন ট্রেনে উঠেছি, জেনারেল কামরায় উঠেছি, শুইনি, শোনো, ট্রেনের সিট কেমন হয়, এরকম লম্বা লম্বা সিট হয়, আর বলো আর বলো অঙ্গ ঢুকেছ, তো এরকম লম্বা লম্বা সিটে চারজন করে বসে, আচ্ছা হলো সিট হলো, এরকম সিটে চারজন করে বসেছে, আর সিটের ওপরে লোকজনের জিনিসপত্র রাখার জায়গা আছে, তো জিনিস না সব দিকে থাকে, তো ওখানেও লোকজন বসে আছে, জিনিস, হ্যাঁ ওই ব্যাগ রাখার জায়গায় লোকজন শুয়ে আছে, হ্যাঁ এবার ওখানে উঠে শুয়ে পড়েছে একদম, দিয়ে ওদের চোট একদম ভাবছি আমি ওরকম ব্যাগ রাখার জায়গায় উঠে বসেছি, ট্রেনে ভীষণ ভিড়, হ্যাঁ জায়গা পাইনি, তো উঠে তো আমি ওরকম একটা জায়গায় উঠে শুয়ে পড়িনি, বসে পড়েছি, না 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 ছেড়ে দাও তোমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তো আমি ভাবছি যে এরা চটি কোথায় রাখে, আমি চটি রাখবো, চটি পরে তার সময় থাকা যায় না, চটি আমি ভাবছি যে চটিটা কোথায় রাখবো, ব্যাগে তো চটি পরে, আমি যে যেখানে ধরা চটি পরে ঘুরে এসেছি ব্যাগে চটি পরে, চটি কোথায় রাখবো ভাবছি, আরে চুপ, চটি রাখার জায়গা খুঁজতে দেখি, তারপরে হচ্ছে উপরে ফ্যান কি চলছে না, ফ্যান দেখতে দেখি ফ্যানের উপরে চটি রেখে দিয়েছে, এরকম টেবিল ফ্যান তার উপরে চটি রাখা আছে, ঠিক আছে, চটি কোনো মতে নিচের সিটের তলায় ঢুকে দিয়ে আমি বসে আছি, দিয়ে ট্রেনে আর 10-12 জন লোক এলো, অনেক ওই প্ল্যাটফর্ম পুরো, মানে ওই কামরা পুরো ভর্তি একদম, মানে নিচেও বসার জায়গা নেই, এই অবস্থা, বুঝলে তো, বসারই জায়গা নেই তো শোর হবো না, দিয়ে একটা লোক এলো, সবথেকে ভালো, ওই লোকের বুদ্ধি কারোর বুদ্ধি নেই, ওই লোক কি করলো, এ পাশের সিট আর ও পাশের সিট, দুই সিটে একটা শক্ত কাপড় বাঁধলো গিট দিয়ে, হ্যাঁ, দিয়ে তার মাঝখানে অনেক আছে না বাড়িতে করে এরকম দোলনা, ওই দোলনা মতন করে তার উপর শুয়ে পড়লো, আমি ওরকম লোক দেখিনি ট্রেনে আসছে, হ্যাঁ চটি সিটে তবে লোক বাইরে ঘরে গিয়ে তাড়াতাড়ি কারেন্টের তারা একটু টাচ করে না, ফট করে ফেটে যেত কারি বটকার মতো। আমি একদিন দেখলাম, একদিন ওই কৃষ্ণনগরে গেছিলাম, তো কৃষ্ণনগরে ট্রেন ধরবো, একটা পাখি, হ্যাঁ ওই ট্রেনের তারে জাস্ট একটু ছুঁয়েছে, মনে হলো দুটো বোম ফাটলো, দুমধাম করে পাখিটা ফেটে গেল, বুঝলে, শেষ, মানে ওর শরীরে কোনো চিহ্ন নেই, আর মরে পড়ে থাকলো কোথায় দেখতেই পারো না, ওর শরীরে কোনো চিহ্ন বদলে ফেটে গেল, হ্যাঁ ওরকমই ব্যাপার, না কোনো ভিডিও নেই
ওরা তো পাখি হচ্ছে আবার হ্যাঁ চারটে পাখির বাড়ি এইবার মার খেলো সূর্য আর শুভজিৎ। সরে বসো, এই সরে বসো, সরে বসো। আচ্ছা এই শুভজিৎ ওখানে যাও, মার খাবে কিন্তু, ওখানে যাও, ওখানে যাও। আরে বসো না চুপচাপ, অঙ্ক করাই। মোট পথ গেলাম। এই সূর্য কোনো কাজ হবে না। তিনেরটা আমি বললাম অঙ্ক করাবো না তুমি বলো। করাই? তাহলে চুপ করে বসো। দুটো গল্প বললাম, এবার চুপ করে বসো, আবার একটা বলবো। আর তাই হলো, নাও অঙ্ক সময় চুপ করে থাকতে হবে। বলছে আমাদের বাড়ির চৌবাচ্চায় 10.25 করতে হবে না অঙ্ক, চুপ করে বসতে হবে। আর কি বেশি হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। আমি আরো 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? দেখো চৌবাচ্চায় কিছুটা জল ছিল, না চৌবাচ্চায় 10.251 লিটার জল ছিল, আরো 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত জল রইল? তিনেরটা। হ্যাঁ 6:30 দেবো। 6টা 5:30 বাজেনি এখনো। আমি ঢাললাম, দেখো 2 বালতি জল ঢেলেছি, ঠিক আছে? প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। তাহলে এটা প্রথম বালতি, এটা দ্বিতীয় বালতি। যোগ করো, 1 আর 1 2, 5 আর 5 10 0, হাতে 1। দেখতে পাচ্ছ লেখা? লেখা দেখতে পাচ্ছ? তাহলে রিপিট করার কি দরকার? বইও তো লেখা আছে। তাহলে বই যে ছাপিয়েছে তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো ফোন করে। হ্যাঁ কি হয়েছে? আরে সংখ্যার পাশে লিখে না। আমি জল ঢালবো। দাদা এবার একটা গল্প। একটা গল্প। একটা গল্প নেবে, একটা গল্প। না একটা গল্প বলবো না। একটা বিরতি। এটা রুটি। আরেকটা রুটি। ওরে রুটি গুলো কিন্তু দাদা। আরো আরেকটা। একটা বিরতি দিস না।
আমার লোক তোকে বাঁচতে হবে। কেন আমার লোক সরকার আমি শুনো ছটা বলছি। না বাস আমাকে আমি থোড়া সামনে থেকে দাদা এটা কি উত্তর লিখছো? না না তোর কি ওটা ওটা গুলি করে দেবো দাদা এটা কি উত্তর লিখছো? রাস্তার পাশে দশ হয়। দাদা উপরে ওটা কি উত্তর? ওটা দেখি কি লিখছো? তার কোনো যোগ চিহ্ন দিওনি। এক আর কি করে না। আমি উত্তরটা লিখি। হ্যাঁ উত্তরটা লিখে নাও। এত বড় পড়বে হয়? বলে লেখা আছে জল আমার ইচ্ছা তাই। ওটা যাই না কি হলো কি হলো? দেখো কেন দেখবো? আমি দেখে লিখে দেব করো অঙ্কটা পুরোটা। পুরোই না করে দিই আবার দেখে ঢালো এটা আমার নতুন আবার একটু বলছে যদি বলে গেছে ওই বল কাটা কর কি যদি বলে কাঁচা কোল এটা উঠে গেল তখন কি গাইড না এটা শুনে কানে ডালো এটা সূর্য 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 ওই গাইড ওটা একটা ডায়লগ আছে ওটা থাকলে আলো পাবলিক কাছে আসে তার জন্য তোর কাছে আসি না এই জায়গায় কাটা ওটা বল খেলা আছে খেলা আছে আইপিএল মিস্টার আইপিএল শেষ হয়ে গেল আইপিএল শেষ হয়ে গেছে এবং আইপিএল না আইপিএল শেষ হয়ে গেছে আইসিসি টি20 এস লোক তুই জানিস এখন টিভিতে কত নাম্বারে হয় খেলা হ্যাঁ 20 লাখের বিল 20 লাখের বিল লাগে বল ইজিবিএস বিশেষ জানি না ইজিবিএস আমি জানি কথা যাতে আমি বিল দিছি এই 20 লাখ ও জি আমি আর যারা একে কেসি কেবিএল লেখা জানি আমি কি পাতা। 253 244 আমার 53 253 ওলা আমাদের তো 460 ডিশে। এই তো যদি কাটাই আমাদের 300 আছে আর কি হবে তাহলে আমাদের একাবে আমাদের কত বলি 260 এই 460 আমার ক্রিকেট অত মজা হয় না আমার ওরে তোমার আমার ক্রিকেট কিসের সেক্টর ওদের 460 পর্যন্ত আছে দিছে অঙ্কটুকু হয়ে গেছে পুরোটা? অঙ্কটুকু হয়ে গেছে? কেন? ডিশে লাস্ট আছে 4444 কি? জানি জানি না। তুমি তো খেলা দেখো আমরা 360 4444 আর 360 আমাদের 400 এবার থেকে আর আমার ফেভারিট খেলোয়াড় বিরাট কোহলি বিধান ঘোষ বেশি খেলতে পারবে না ফুটবল বাহ বড় বিধান ঘোষ আমি বড় হয়ে হব সৌভিক মতো রক্তই সৌভিক মতো রক্তই পিতাম্বর ভক্ত রক্ত না রক্তই রক্ত না শিরাই রক্ত সমিতি ভক্ত শিরাই রক্ত শিরাই রক্ত পিতাম্বর ভক্ত শিরাই রক্ত নেই পিতাম্বর ভক্ত নেই সিরাজের তো বাকি কি শিরাই রক্ত নেই তো তবে বেঁচে আছে কি করে বেঁচে আছিস না জল খেয়ে বেঁচে আছে শিরা কেটে গিয়েছে সব শিরা শিরা ছিঁড়ে বেরিয়ে গিয়েছে সব শিরা দিবি দেখা শিরা ছিঁড়ে বেরিয়ে গেল তাতি কোপরে ওয়া দেখে রে এই কতগুলো লাগছিল কেন এই মুড়িটা ও তো লোকে পোকা হয়ে গেছে একটু ডিস্টার্ব লাগছে চিড়ে রাখতে যাবে সব আছে কি সারা কিছু বলে ওর ইচ্ছা তোর ইচ্ছা এটা ওর গার্জেনের ইচ্ছা হ্যাঁ দে
আমি বলে যাবো। দাদা 30 বাজে, 5:30 বাজে, আর 30 মিনিট পর হবে ছুটি। তোমার এখনই ছোট। হ্যালো, তোর এখনই ছুটি। আর এটা নিয়ে আসনা। কেউ পেন নিবি? দাদা শিরায়, দাদার ছুটির নাম শুনলে শিরায় রক্ত পড়ে। ও দে চাপ দে আমার 158 পৃষ্ঠা মনে 158। ও তুই জানিস বাংলায় লিখে দি, সবচেয়ে ভালো হবে। ও মনে মনে বলছে এই খারাপ করে গেলাম। আমি দেখেছি অনেক সময়। জানি না বলে তাহলে ফেলে দিই। জানি না ওটা বলে নষ্ট হয়ে গেছে। কি রে ওরা তিন টাকা লাগলো নষ্ট। পেনটা ডাস্টবিনে কোথায়? ফেলে দাও, ডাস্টবিন। ওরা এখানে টেবিলে ওখানে আছে লেখা প্রীতম দাদার আগে বস ওরা একটা জিনিস বানিয়ে আনবো না ওরা দাও ওরা খেলে যাবে দাদা খালি আছে ওরা খেলতে নাই মোবাইল কে পিছনে উল্টে যাবে কিন্তু দাদা ছানার মাথা এ নিয়ে নিয়ে জন্য ঝামেলা তারপর এটা পড়ে গেলে কিছু ভেঙে যাবে। না বলে উঠে চলে গেল শিরায় শিরায় রক্ত। শিরায় রক্ত নহে আবার সূর্য অধিকারী। শিরায় রক্ত যদি কেউ রেগে যায় তাকে বলবে শিরায় রক্ত তার নাম ধরে বলবি যে রেগে গিয়ে ভস্য শিরায় রক্ত উত্তর বাবু ভস্য শিরায় রক্ত সূর্য অধিকারী রেগে গিয়ে ভস্য হয়েছে? আমি জানি না শিরায় রক্ত বিতরণ হয়েছে? প্রথমবারের মতো একবার তাহলে প্রথমবারের মতো একবার ঠিক আছে, প্রথমবারের মতো একবার। তারা একবার গুলি গুলি চিপি চিপি চাপা চাপা রুবি রুবি। রাবা রাবা তারপরে গাইবো রুবি রুবি রাবা চিপি চিপি। চাপা চাপা 159 পৃষ্ঠা। রাবা রাবা কত টাকা 159 ওরে 159 টাকা চিপি চিপি। 2 এর অঙ্কটা। রাবা রাবা বলছে 6.285 কিলোমিটার একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে। তৃতীয় দিনে কতটা বাকি আছে? দেখো সোজা ভাষায় বুঝিয়ে দিই। ধরো মাইনাস কত ধরো 10 কিলোমিটার রাস্তা সারাতে হবে, ঠিক আছে? তুমি 2 আর 3 করলে আবার 2 এর পিছে আসলে ধরো বলতে এখান থেকে তোমাদের গাড়ি অবধি কত কিলোমিটার হবে তাও জানি না। ধরো 10 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে, ঠিক আছে? 3 দিনে 10 কিলোমিটার রাস্তা সারাতে হবে। প্রথম দিন 2 কিলোমিটার হয়ে গেল, পরের দিন 3 কিলোমিটার হয়ে গেল, আর তৃতীয় দিনে কতখানি হবে? দুটো যোগ করে 10 থেকে বিয়োগ। এটাও তাই। তাহলে প্রথমে বের করব 2 দিনে কতখানি রাস্তা সারাই হয়েছে, ঠিক আছে? প্রথম দিনে সারাই হয়েছে তাই তো জানতাম, অবাক কথা তো ভালো পড়িনি। প্রথম দিনে সারাই হয়েছে 1.317 কিলোমিটার। 1.317 কিলোমিটার। ও দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে 2.1 কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে।
আমি দেখতে পাচ্ছি আমি 2.123। হ্যাঁ, তাহলে 2 দিনে আমার কতখানি সারাই হয়েছে? 7 থেকে 10 শূন্য, হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, দাঁড়াও, 3 আর 1 4, 2 আর 1 3 কিমি। এতখানি সারাই হয়েছে, 440, এতখানি সারাই হয়েছে। আর সারাই করতে হবে কত? 6.285 কিলোমিটার। আর হয়েছে এতটা, তৃতীয় দিনে কতটা করতে হবে? সারাই করতে হবে সমান 6.285 কিলোমিটার। প্রথম দিনে, প্রথম 2 দিন, প্রথম 2 দিনের সারাই হয়েছে কত? 3.440 কিমি। ওটা দিয়ে ওটা বিয়োগ করতে হবে 5 করতে 5 আর 2 টা হচ্ছে 4 তৃতীয় দিনে কতখানি সারাই হবে? 5 করতে 5, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 কথার 8 আর 4 12, হাতে 1, 6 থেকে 4 বাদ দিলে 2। উত্তর লিখে দেবে নিচে। উত্তর লিখে দেবো। তৃতীয় দিনে সারা হয়েছে 2.8 তৃতীয় দিনে সারাই হবে। তৃতীয় দিনে সারাই হবে। প্রচুর ঘাম হচ্ছে না এই 2-3 দিনে? না প্রচুর ঘাম, তাহলে বদলে বদলে কেমন হয়? ঘামের স্বাদ প্রচুর নোনতা। কোনটা? খেতে বলিস গাল। খেতে বলিস গাল খাবে। গোপের উপর দিয়ে যেটা হয় এখানে যে হয় ওটা মুখে চলে। ওরা তো গোপ আছে। গোপালা গোপালা দাদু সব দাদু। আমার দাদু বলে দাদুদের মতো হ্যাঁ দাদু। এই স্যার স্কুলকে সারাই বলে দিই স্কুল বলে গানের মেলায় আসছিস না কোন গানের মেলায় কোথায় বাড়ি না গ্রামের বেলা কোথায় হচ্ছে? গানের মেলা এ গানের মেলা গানের মেলা এই আজকে আমি একটু যাবো না না যাওয়ার মতো গানের মেলা মানে এইটা এই গানের মেলা মানে কি? গানের মেলা মানে সুভাষিতের ব্যাংক লিখতে যাওয়ার মেলা ভালোই তো আমি মেলা লিখছি ব্যাংক করে দাও মুন্নি কি খেলে মেলায় গিয়ে? আমি তো আমি বিরিয়ানি কাটা কুড়ি পার দিয়েছে ওইটা আমি জানি বিরিয়ানি মুন্নি অঙ্ক টোকা হয়েছে? হ্যাঁ, সৌমন্দির গু খেলে তুমি গু খাবে? আমাদের পেয়ে গেলে তুই কথা কম, কথা বলতে ভালো লাগছে না, করার মধ্যে চুপ করো। ওরা তো বিড়ি খাওয়া নাটক করছে নাম করছে বড় হয়ে ওটাই করবে ওই যে নাম করছে বিড়ি খাবে শিকার করছে এই এত বড় বড় মহিলা তোরা মনে হচ্ছে আমাদের থেকে অনেক বড় তুই তো ছোট বাচ্চা
এটা ছোট্ট এইটুকু বাচ্চা এইটুকু বাচ্চা এই বাচ্চা কত বড় বলে আমি দেখিনি আগে তোমাদের গল্প শেষ হোক তারপর অঙ্ক করাচ্ছি। ঘুমাচ্ছিলে? এত কম্পিউটার যদি ঘাঁটিস তাহলে একটা ইউভির চশমা নিয়ে নে, চোখ যাবে। এত কম্পিউটারে কাজ করছিস, ইউভির চশমা নিয়ে নে একটা। অন্ধ হয়ে যাবা সারাদিন চশমা না অন্ধ হয়ে যাবো। এই, ওখানে বসো, বাড়ি যাওয়ার সময় পেরে নিয়ে যাবে। এখনো সময় হয়নি, এখনো বয়স হয়নি। যখন বয়স হবে তখন ঠিক করতে হবে। না, বললাম না এখনো বয়স হয়নি। আমি বললাম না এখনো বয়স হয়নি। বয়স আর যোগ্যতা কোনোটাই হয়নি এখন। অবশ্যই না। Understand? You understand? Shut up. দাদা এত হোমওয়ার্ক দিও না। কেন? শনিবারের পর মরে যাবো। দাদা মরে যাবো না তো বেঁচে থাকবো। এই অঙ্কটা, এর পরের অঙ্কটা আমি পরের দিন করাবো। সবাই এই অঙ্কটা দাগ দিয়ে রাখো, 4-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা। আমি কি দেখছি? না, আর এই নিচেরটা 100% নিচের গুলো করাবো। তুমি 4 আর 5 কো। আর 3 অঙ্কটা দাগ দিয়ে রাখো কেন? ওরে সে একটা সেটা কি বলছিল বাবা দাগ দিয়ে রাখো কেন? ওরা পরের দিন করে না। হ্যাঁ, ওটা পরের দিন করবো। দাগ দিয়ে এখন এর মধ্যে আমি তুলিছিস। হ্যাঁ? না কালার করেছিস? পিস্তা না। হ্যাঁ না ওরা এখন কি করবে? দাদা এরকম কাট কাটতে তুই এটা দিদি কাটতে বল না। না, এবার নিজে এইগুলো করি। 159 পৃষ্ঠা নিচের গুলো ছোট থেকে বড় সাজে। হয়নি আমার। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি দে। তাই এ 2 ঘন্টা লাগে না। এখন 3-4 ঘন্টা লাগে। বলতো না আমি পড়ে আরে দাদা বলছে ওটা কি হেডফোন না ইয়ারফোন দিয়ে বানানো? ওটা ব্লুটুথ। তোমার দাদা জেনে লাভ। না এখন যোগ্যতা হয়নি তোর। তোর আমার যোগ্যতা হয়। সোজা হয়ে বসো। তোমার এখন বয়স হয়নি, যোগ্যতাও হয়নি। এই 1 বছর ছোট। 1 বছর না 6 মাস। 1 বছর হয় তুই বয়স পরে আমরা পরীক্ষায়। 6 বছর পরেও ঘুমাই। 6 বছর ছোট বড়। দাদা তো পড়ো। এটা পাস হবে।
কেন? পরশুদিন বললো যে ও 11 প্লাস 12 চলছে। 11 প্লাস হয়ে 12। ভালো চলছে। আমার বেলে এবার আমার রাইট 11 আছে 11 প্লাস। হ্যাপি টিচার্স ডে। এবার এই বছর এবার এর পরের বার মাস জন্মদিন আসলে 11 সুন্দর হবে। হ্যাপি বার্থডে। কি আমরা থেকে লিখো? আরে এইবার এটা যে হ্যাপি টিচার্স ডে। মানে যে লিখেছে সে একটা নামু নামু যে লিখেছে ঠিকই আছে। সে মূর্খ। টিচার কত বার টিচার এটা গাধা। আর মাথা কিছু নেই। আর মাথা খালি। তার মাথা উড়ো সব তার মাথাটা নোংরা জল দিয়ে ভরা। ওই যে কথা নেই পুরো সবাই কি রে জ্যাম রুল। তুই কিনলি কেন? তুই বিজু খাবি। দাদা একাই খাচ্ছো ও দাদা আমাদের নিয়ে আসো ওইদিকে দাদা তুই বললি কেন একটা পেরের বাড়ি গেছো সব মনে খারাপ করছিল লোক সরকার। সরকার। সর্দার আর কে আমি সর্দার বলে যাই আগে বসে তো দাদা ঠিক আছে ক্লাস 5 পর ক্লাস 8 এর ক্লাস করছে দাদা ঘাড়ে উঠে গিয়ে আমি খাইছি ছোট থেকে বড় বড় থেকে ছোট আহো বড় ছোট থেকে বড় সাজায়, ঠিক আছে? কত নম্বর পেতো দাদা 159। 0.2 হ্যাঁ 0.235 0.583 পুরো 60 টা আগে হ্যাঁ ওরটা হবে তারপরে 0.156 ওরা পারো দেখো ছোট থেকে বড় সাজাতে হবে। যে এবার একটা একটা করে লিখবো। 0.235 এটা মানে কত? উপরে 235। দশমিকের পরে কটা ঘর? দশমিকের জন্য 1 বসবে, কটা ঘর? 3টে ঘর, 3টে শূন্য। তারপর এটা লিখবো 0.583, তাই তো? দেখো উপরে 583 উপরে লিখে দিলাম। দশমিকের পর দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কটা ঘর? 3টে ঘর, ওই জন্য 3টে শূন্য। তারপর কি আছে? 0.156 0.156 156 উপরে বসে গেল, 1 বসলো দশমিকের জন্য, দশমিকের পরে কটা ঘর? 3টে ঘর। এবার দেখো এই 3টেরই হর একই। হ্যাঁ এই 3টেরই হর একই, ঠিক আছে? তাহলে যার লব বড় সে বড়, আর যার লব ছোট সে ছোট। সব থেকে ছোট এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে এরকম লিখবে 0.156 লেস দেন 0.235 লেস দেন 0.583। সবচেয়ে ছোট এই নিচে 6টা তারপরে 5টা তারপরে 3টা ও ওদিকে কি ছোট ওদিকে কি ছোট না বাচ্চাগুলো বাড়ির কাজ দিয়ে দাও বাড়িগুলো বাড়ির কাজ দিলে করতে পারবে না। একটা করতে পারবে একটা পূর্ণ সংখ্যা বুঝিয়ে দিই তাহলে। পূর্ণ সংখ্যাকে একটা অপ্রকৃত করতে হবে লেস দেন কে টাটা দেখো আর একটা বুঝে নাও, আরে জল খাবো ঘরেরটা যা খুশি খাও, জল। আরে আগের দিনের ভিডিওটা বের করো জল খাও মল খাও মল মল কি বলছো 18.235 এটা একটা। বীজ খাবো ওদের বীজ খাবো। এখানে বিশের কথাটা কি বললো 12.999 এটা একটা। আর 17.985 এটা একটা। এটা ভালো করে দেখে নাও, দুটো একবারে টুকে নেবে। এটা ভালো করে দেখে নাও। দেখো
এখানে দশমিকের আগে কিছু সংখ্যা ছিল না, এখানে দশমিকের আগে সংখ্যা আছে, ঠিক আছে? এগুলোকে আমরা একবারে ভগ্নাংশ করব। 18.235 কি করে ভগ্নাংশ করব? আমি বলেছি যখন একবারে ভগ্নাংশ করতে হবে, এই পুরো সংখ্যাটা ভাববা দশমিক নেই, ঠিক আছে? এই পুরো সংখ্যাটা তুলে দেবে ওপরে, 18,235 ওপরে তুলে দিলে, ঠিক আছে? এই পুরো সংখ্যাটা কত নাম্বারে তুমি পড়াচ্ছ? ঘয়েরটা, এই পুরো সংখ্যাটা উপরে তুলে দিলে দশমিকের জন্য একটা এক বসাবে। দশমিকের মধ্যে কটা ঘর আছে? তিনটে। তাহলে এখানে 3টে শূন্য, বুঝতে গেছি। বুঝলে? এরপরে এরকম ভাবে এই বাকিগুলো করো। 12.999, তাহলে 12,999 তিন ওপরে আর নিচে 1000। আর একটা আছে 17,985, তাহলে 17,985 ওপরে নিচে 1000। এবার দেখো এদের সবার নিচে 1000 রয়েছে, সবার নিচে 1000 রয়েছে, ঠিক আছে? তাহলে যে বড় সে বড়, আর যে ছোট সব ছোট, সবচেয়ে ছোট কে? এ, তারপরে এ, তারপরে এ। তাহলে 12.999 লেস দেন 17. এইটা কেন সবচেয়ে ছোট হলো উপরেরটা? এই সবচেয়ে ছোট এইটা, কেন? কারণ উপরে ছোট তাই। লেস দ্যান কমাই দিবা। ও এটা 12 এটা 17 আর ওটা 18। এটা কত? সমাধি গলা। দাদা না টুকে না হয়েছে। এটা কি? तो समझा तो नहीं बढ़िया बात बोल रहा টুকে না ঝটপট। ओ दादा सारा खबर तो कहानी चलो तो कहानी हां कोई तो टुकली দুটো টুকে নাও। मैं तो बड़ा ऊपर ए बाटी दादा এই দুটো টোকা নিয়ে আমাকে ক্ষয়ের অঙ্কটা করে দেখাবে। আগে এই দুটো টোকা দেখবো খাতায় সবার, তারপরে ক্ষয়ের অঙ্কটা দেখবো। এই তো ক্ষয়ের অঙ্কটা দেখবো না, ছুটিও দেবো না। ओ दामर तो देरी हो गई টোকো कि मैं पीने ही तुम्हें दाव को আর সুদর্শন একটু বড়, সুদর্শন বলছি উত্তরণ একটু বড় করে স্বপ্নে ধরে বড় করে লেখা দেন। ওই যে আগেও কিপটা ছিল এখনো কিপটা আছে কালকে ঘুমের ঘরে গেছিলাম ঘুমতে করবা ফাইটটা আগে বলি দাদা ঘুমতে ভালো তো কালকে ঘুমের ঘরে করেছিলাম স্কুলের হোমওয়ার্ক করতে গিয়ে হয়ে গেছে এটা পারবো না তুমি এখন যে জমা করে দিয়েছো ফাইটটা কতটা দাদা ওই আগে খাইতে বল খ খ খ খ আচ্ছা ঠিকই আছে করো। শুধু শূন্য আছে কয় শূন্য আছে? খ খ খ কত আছে 6.006। কত যাবে হ্যাঁ। করো। 4.006 হুম ছোট থেকে বড় সাজাতে হবে আরে পেন দাও বসে রাখো পেনও কিন্তু আছে ঠিক আছে। ছোট থেকে বড় সব। আরে এখনই দাগটা বসে ছোট তো ভালো পেন আমি যা লেসন করেই বসাতে হবে। বড় থেকে ছোট সাজি। ও তো এই দোকান আছে দেখতে না বলছি বলে এখন 500 দোকান আছে ওদের পেনে দোকান আছে পেনে সরু বাবু যা ছোট তো আপনি চলো দেখছি না কথা। ফেসবুক আর না ফেসবুক যা সময় যাও। হোমওয়ার্ক খাতা দিচ্ছি, যাও।
এটা ঘ হোমওয়ার্ক খাতাটা নিয়ে যাও। আমি তোমাকে বললাম, আমি আপনাকে বললাম তোমারটা দিচ্ছে, এটা তোমার। হ্যাঁ এই শ্লোক, উত্তরণের জায়গায় বসো। একটু পাগলটাই সবসময় হাসে দেখি দেখি না না, তাই তাই বলবো। ও জামা করে আসছে হয়েছে দাদা দশমিক করে দিয়ে করো। ঠিক করে করে আনো। ওটা হয়ে গেছে বুঝনা ঠিক আছে ভুলে ঠিক করে দিবা দশমিকটা এরকম করে দেয়, এখন গুগল দিলে পরে গুগলটাই যাবে। ওকে এটা ভুলে গেছে আচ্ছা আমাকে দিতে দাও তোমার হাতে দিচ্ছি, যাও। দাদা দাদা আমি এলো এর তো কারপর কোনটা কি হয় চাবি ফাইটটা এটা বল ভালো দিতে দিতে শুনি ওটা আমার চাবি নিয়ে পালা গেছে কি লেখা দেখো ছোটটা না শো। আমারটা না দিলে কিন্তু আমি ললিপপ খেলো ললিপপ ললিপপ যা বসো, জায়গায় বসো। হয়ে দিচ্ছি, জায়গায় বসো। আরে শোন না উল্টো গেল এরা বই গুছিয়ে দেবো হ্যাঁ। ওটা হ্যাঁ না না যাচ্ছে যাবো আরে বেটা জামাই বেমা সিন আরে ভিডিও অফ করে দিলাম না, আমি বলিনি। আরে যাবো না দাদা দশমিকটা বসা হবে। জামুন না খা তুই কোনো জামুন খাচ্ছিস জামুনের জন্য তো পাগল হয়ে যাচ্ছিস আরে এটা শুভজিতের? ওই যে চাবিটা ধরে আনলাম এটা আমার আমি দিইনি এটা দাদা সবাই মিলে সবাই মিলে যদি গ্রুপ ফটো তুলি তাহলে ক্যামেরার ওখানে গ্রুপ ফটো লেখা থাকে দাদা হচ্ছে এই জন্য দাদা তোমার চাবি পড়ে গেছে হ্যাঁ ওই জায়গায় কিছু না, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ওরা হবে না লেখো, ছোট ছোট থেকে বড়টা লেখো। ওটা গাছগুলো হবে সরকার করছো দাঁড়া দেখছি না চাবিটা ধরে আনলাম কিসের জন্য? স্লো সূর্য সূর্য চাঁদের গুলিয়ে দিয়ে না আমি দুটো ছক পারি যা খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সরকার করছো ও দাদা কি করছিস রায় মার্টিন কৃষ্ণ বিচিত্রা তো ওই দেখো সূর্য ওই দেখো এই যাও, পরে বেরো, তুমি পরে করো। আমি এই চাবি ও চাবি পাচ্ছে চাবি দিচ্ছে ও চাবি আমি পারবো ছুটি কর এই তো আমি তো পারবো বাসি এ না আমার না পুরো আরে আমি দিতে কেমন দেখি আরে না ছোট ছোট কেন বড় বড় গুলো পারতে পারি তো